আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রকৃতিকে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে আমি বর্তমানে যে এলাকাতে থাকি সেই এলাকার আশেপাশের পরিবেশ। সাথে রয়েছে একটি নূর আলিম মাদ্রাসা, একটি মসজিদ এবং আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের সৌন্দর্য, খোলামেলা আকাশ, মানুষের কোলাহলী দৃশ্য এবং প্রকৃতির কিছু ফুল ও মানুষের মরদেহের সমাপ্তিকরণের যে কবরস্থান রয়েছে উক্ত কবরস্থান সহ আমাদের আশেপাশের যে চারদিকে প্রকৃতি পরিবেশ রয়েছে, অর্থাৎ আমরা মানব সৃষ্টি ব্যতীত যা কিছু আল্লাহর দেওয়া সৃষ্টি দেখতে পাই সেই সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরব। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি। প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। অপরূপ এই দেশের সবুজ বন, বনানী, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তৃত সমুদ্র। কবি এই বাংলার অপরূপ রূপ দেখে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছিলেন। 6 ঋতুর বৈচিত্র্যময় দেশ এই বাংলাদেশ। যুগ যুগ ধরে কবিরা এই রূপে মুগ্ধ হয়েছেন। বাংলার উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর। এশিয়ার ছোট্ট সবুজ ভূমি এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নদী, নালা, খাল, বিল, পাহাড়, টিলা, সবুজ সমতল ভূমি মিলে নানা রকম সৌন্দর্যের সৃষ্টি। এক বৈচিত্র্য রূপের অপরূপ সমাহার। 12 মাসে 6টি ঋতু। এদেশের প্রতিটি ঋতু তার অনন্য বৈচিত্র্য নিয়ে আসে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে একসময় বিলিয়ে যায়, বিদায় নেয় শুরুতে ঋতু হতে। গ্রীষ্মের প্রচণ্ড রোদ, ছায়ামতি সিদ্ধ ছায়া, নদীর নীলালাভ, নদীর গভীর থেকে জেগে ওঠা বালুচর। বাংলার বর্ষপঞ্জুরি অনুযায়ী প্রথম 2 মাস বৈশাখ জ্যৈষ্ঠের ঋতু গ্রীষ্মকাল। এই সময় সূর্যের প্রচণ্ড তাপ উত্তপ্ত হয়ে ওঠে ভূমি, পানি শুকিয়ে যায়, অনেক নদী বন্যত্ব হারায়, জলশূন্য মাটিতে ধরে ফাটল। গ্রীষ্মের শেষ অধ্যায়ে সন্ধ্যা সমাগত সময়ে ধেয়ে আসে কালবৈশাখী ঝড়। দক্ষিণে এশিয়ার দেশগুলোতে এই সময় গাছে গাছে বিভিন্ন মৌসুমি ফল দেখা যায়, যেমন আম, কাঁঠাল, লিচু ইত্যাদি। বাংলার বর্ষপঞ্জি অনুযায়ী এর পরের ঋতু হলো বর্ষাকাল। সে সময় প্রচণ্ড বৃষ্টিপাত গ্রীষ্মকালীন সব তাপকে মিটিয়ে দেয়। গ্রীষ্মের ফোটা ফুল হয়েছে অজুন্য। কৃষ্ণচূড়া, কামিনী, ডাগর, জরুরি, তেসুর ইত্যাদি রকমের ফল ফুল পাওয়া যায়। সবচেয়ে সন্ন্যাচাঁদ ইত্যাদি। গ্রীষ্মে যতই শুকানো হোক এ ঋতুতে ফুলগুলোর অভাব নেই। বর্ষা থই থই জল, অবিরাম বৃষ্টি, মেঘের কান্না আর কদম, কামিনী কিয়ার মুগ্ধ হাসি। বর্ষাই তো বাংলার চিরচেনা রূপ। কখনো রিমঝিম গান গিয়ে বৃষ্টি নামে মিষ্টি মেয়ে সুরে ভরিয়ে তোলে প্রকৃতিকে, আবার ঝুমঝুম নূপুর বাজিয়ে মুগ্ধ হয়ে দেয় আমাদের মন। বর্ষার সে ছোঁয়া। বর্ষায় খাল, বিল, পুকুর, নদী ডোবা পানিতে থই থই করে। সবুজ সজীবতায় গাছপালা, বন্যপ্রাণী প্রাণ ফিরে পায়। এই যেন বর্ষার অপরূপ রূপের প্রকৃতি। এরপর বলতে গেলে আর কত ধরনের ফুল ফুটে এ বর্ষায়। খাল, বিল, বাংলার জাতীয় ফুল শাপলার অপরূপ দৃশ্য তো আছেই। কেয়া, কামিনী, হিলফ, বকুল, জারুল,
কবরি ও সোনালো। এইসব ঋতুতে বর্ষার ফলগুলো ফুল হয়ে বেশি ফুটে। আর জুঁই আছে, জুঁইকে বাদ দেব কী করে? তবে বর্ষার প্রধান ফুল হলো কদম। বৃষ্টি ভেজা কদমের মন কাড়া সৌরভ ভিজে বাতাসে মিশে ছড়িয়ে পড়ে সারা প্রকৃতিতে। শরতের সাদা মেঘের ভেলা, কাশফুল ধোলানো শান্ত বাতাস, নীল আকাশে উড়ে হাওয়া বলাকার ঝাঁক। শরতের সকাল এক অদ্ভুতপূর্ণ আনন্দের মুহূর্ত সৃষ্টি করে। শরতের সকালে সূর্য উদিত হয়ে মাঠ ও বিলের অসংখ্য ধানের জমিতে আলোক রোশনি ছড়িয়ে দেয়। দূরবাকাশের উপর সঞ্চিত শিশির বিন্দুতে রূপালী মুগ্ধর বিন্দুর মতো মনে হয় এখনই ঝরে পড়বে। সকালে শিশির ভেজা ধান, শিউলি ফুল, কদম রোদের পুকুর, বাসমান ভদ্র শাপলার হাসি সবার হৃদয়কে উৎসাহিত করে। মাথার উপর নীল আকাশ, যেন মাঝের মধ্যে উড়ন্ত সাদা মেঘ। শরৎকালে আরেকটি অসাধারণ আকর্ষণ হলো অবারিত সবুজ মাঠ। মাঠের পর মাঠ, যেন এর শেষ নেই। মাঠের চতুর্দিকে সবুজের প্রাচীন দৃশ্য, দূরের গ্রাম যেন হাতছানি দিয়ে ডাকে। কৃষকের মধ্যেও আনন্দ এনে দেয় শরৎকাল। বর্ষা চলে গেলে মাঠ থেকে পানি সরে যায়। কৃষক আবার জমি চাষ করতে মাঠে যায়। হেমন্ত ধানের বীজ বনে চারা রোপণ করে। বুকে বাঁধে সম্ভাবনার স্বপ্ন। সবুজ ফসলের আনন্দ কৃষকের মনও ভরে ওঠে। বর্ষার স্রোতহীনতা, শরতের পূর্ণ থাকে। শরতের নির্মল পানির রশি সাগরের সঙ্গে মিলনের উদ্দেশ্যে বয়ে যায়। নদীর বুকের মাঝি ভাটিয়ালি গান গিয়ে পালতোলা নৌকা নিয়ে মনের আনন্দে গান গেয়ে উড়ে বেড়ায়। দুকুলের সবুজ বনরাজি, যেন সবুজের স্বর্ণফুল। কখনো শরতের নদী কিষানির সারে আঁচল ভিজিয়ে, কখনো অবিরত সবুজ মাঠের বুক চিরে বয়ে যায় দূর বহুদূর। নদীর কিনারে বালুচরে হেসে উঠে কাশবন, শাপলা, শালুক, পদ্মা, জুঁই, কিয়া, কাশফুল, শিউলি, জবা, কামিনী, মালতী, মল্লিকা, মাধবী, সাতিম ফুল, বরই ফুল ও ধলন চাপা, বেলি, জারুল, নয়াবতী, দুতরা, ঝিঙ্গে, জয়শ্রী, শ্বেতগঙ্গা, রাঙ্গাচূড়া, স্থান পদ্মা, এসব ফুল তো আছে। এছাড়াও নানান রকমের কত ফুল হেসে উঠে গ্রাম বাংলার রূপে। হেমন্ত পাকে ধান, আসে নববর্ষের উৎসব। ঘাসের উপর জমে ওঠে ছোট ছোট শিশিরের বিন্দু। বাংলার বর্ষপঞ্জিতে হেমন্তের ব্যাপক কাল কার্তিক ও অগ্রহায়ণ। হেমন্ত শরৎকেই বিলিয়ে দেয় তার রূপ। হেমন্ত শরতের মতো নেই কোনো প্রাচুর্য, আছে সুদূর ব্যাপক এক বৈরাগময় বিষণ্ণতা। রূপসী হেমন্ত দূষণ কুয়াশা নয়ন, ডেকে ফসল ফলানো নিঃসঙ্গ সাধনা থেকে মুগ্ধ। ক্ষেত খামারে ভরপুর সোনার ধান গড়ে তোলা হয়। চারদিকে অন্তহীন কর্মব্যস্ততা, ঘরে ঘরে চলে নববর্ণের উৎসব। প্রাচুর্যময় হেমন্ত সৌন্দর্যের জুইসব কম। রূপসজ্জার নেই তেমন প্রাচুর্য, আছে মায়ামতী নারীর এক উন্নিজ্জবান কল্যাণ করি
স্রোত, সে আমাদের ঘর সোনার ধানে ভরিয়ে দেয়, শিশিরের মতো নিঃশব্দ চরণে বিদায় গ্রহণ করে। শরৎ আসে কুয়াশার চাদর পরে, অসংখ্য শিশির কণায় ঝলমল করে ওঠে বাংলার মুখ। সকালের মিষ্টির রোদ ভরিয়ে দেয় উঠান, উত্তরী বাতাসে দীর্ঘশ্বাসে শিশির করে গাছের পাতারা। সুন্দর টুপটুপ শিশির পড়ার শব্দ, শিশির সিদ্ধ গ্রামের মিঠো পথ। শিশিরের সকালে প্রকৃতির এক অপরূপ নীরবতা আর ভদ্রতার মাখামাখি। দূরের গ্রামগুলো দেখা যায় না, শীতের ভোরে ভ্রান্ত ধীরে ধীরে লাল সূর্য ওঠে, মিষ্টি রোদে উঠান ভরে যায়। কচি সবজি গাছের শিশিরি ভেজা সবুজ চারা, আর তাদের বেড়ে ওঠা কতই না মধুর আর সুন্দর। চলুন একটা আজান শুনে আসি। অল্প সময়ের মধ্যে আমরা একটি আজান শুনতে যাচ্ছি। এখন আমি বর্তমানে যে মসজিদে রয়েছি, সেই মসজিদে এই মুহূর্তে আজান দেওয়া শুরু হবে। তো আপনারা তো জানেনই, বাংলার অপরূপ সৌন্দর্য যেন আজান থেকে ফুটে ওঠে। তো আমরা অবশ্যই 5 মিনিটের জন্য আল্লাহর দেওয়া সেই বিধান অনুযায়ী আমরা একটি সুন্দর আজান শুনব। চলুন। শীতের কুয়াশার চাদর ছিঁড়ে আবির্ভূত হয় বসন্তের সবুজ কিচিমিচি। সবুজ ধান ক্ষেত সবুজ ধানের ছাড়া আনন্দে আনন্দিত হয়। নীল আকাশের বলাকার ঝাঁক উড়ে যায়, ফুলে ওঠে নদীর পাল, বক্ষের পাশে যেন বেরিয়ে আসে নতুন পাতা। পৃথিবীতে যেন অপেক্ষায় ছিল এক বসন্তের ঋতু,
রাজা হয়ে। বিরাট এক শিল্পের চুলির আঁচড়ে আঁকা এই সৌন্দর্য লিখে বা বলে কঠিন বর্ণনা করা যায় না। সবুজ শ্যামল বাংলার প্রকৃতি জুড়ে 6 ঋতুর অপরূপ খেলা চলে 12টি বছর। প্রকৃতির অঢেল সৌন্দর্যের রূপ ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে। শাল, মহুয়ার ঘন ভীতি, ঝিলিমিলি ঝিল আর বিশাল বিল প্রকৃতিকে করেছে ঐশ্বর্যশালী ও লাবণ্যময়ী। ধন্য ধান্য পুষ্প ভরা সবুজ শ্যামল প্রকৃতিময় আছে সুখ শান্তি সমৃদ্ধির অফুরন্ত ভাণ্ডার। তবে এই সোনার বাংলার সৌন্দর্য রক্ষা করতে হলে আমাদের আগে নৈতিক আদর্শে মনকে সাজাতে হবে, নইলে আমাদের অর্থনৈতিক চলবে সব ধ্বংস হয়ে যাবে। তাই নিজের সৌন্দর্য সুখ এই গ্রাম বাংলাকে কাটিয়ে ওঠাতে সাহায্য করে। টাকা আনি নাই বোন। গাড়ি আছে না, বাবুকে গাড়ি মারা দিবে না। Entonces, ¿qué te para por ahí? Hola, Humaray. হ্যাঁ ভাইয়া, হ্যাঁ তুমি তুমি, আমি না তুমি তুমি। হ্যাঁ তোমার ব্যাগ কোন ইউরোপ সারে দিও। হ্যাঁ তুমি আর ইনসেন্স সার দিও। Sure.
হুম না দাঁড়াও যাইও না ব্যথা পাবে তুমি বাবা থাক তুমি তুমি ধরিও নাকি এই তাক দুষ্টুমি করুকে তুমি তুমি ধরিও না পড়ে যাবা আস্তে হাঁটো পজিশন নিন অবশ্যই পড়ে যাবে দেখিও
এদিকে যাইও না, এদিকে বাবা আছে, হুমেরা কামড়া দিবে বাবা। চলো 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 বাপ্পা পাপ্পা পাপ্পা। আমি দেখতে না পাই না। আসো আসো আসো। চাঁদ Wow, 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 wow. Hmm. Baya. তুমি উঠো, তুমি উপরে উঠো, তুমি উপরে উঠো। তুমি নামিও না বোন, তুমি আমার ছোট বোন নামে না, আমার বোন ভালো। জি হ্যাঁ, উনি মাছ ধরবো আমি। হুম।
না